আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি দইয়ের রেসিপি। অনেকেই দই বানাতে পারেন, আবার অনেকেই আছেন যারা একেবারে দই বানাতে পারেন না, অনেকবার চেষ্টা করেও ফেল করেছেন। তাদের ক্ষেত্রে আমার আজকের এই রেসিপি নো ফেল রেসিপি, 100% গ্যারান্টি। যদি এই পদ্ধতিতে দই বানান তাহলে 100% দই জমবে, আর কম সময়ে খুব সহজেই এই দইটি আপনারা বানাতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। দই বানানোর জন্য প্রথমে দুধটাকে জাল করে নিতে হবে। আমি এখানে 3 কাপ দুধ নিয়েছি, অর্থাৎ 750 গ্রাম দুধ। 3 কাপ দুধকে জাল করে আমি 2 কাপে করে নেব, আর দুধটাকে ছেঁকে জাল দিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দুধটা যতক্ষণে 2 কাপ না হচ্ছে ততক্ষণে মিডিয়াম টু লো আঁচে রেখে দুধটাকে জাল করে নিতে হবে। আমার আজকের এই দই বানার পদ্ধতিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি দেখবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। যতক্ষণে দুধটা জাল হচ্ছে ঠিক ততক্ষণে আমি দই বীজটা রেডি করে নেব। দই বীজটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, আর দই বীজ টক দই বা মিষ্টি দই যে কোনো দই এখানে ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে 2 টেবিল চামচ দই এখানে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে। এটাকে জল ঝরানোর জন্য সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে দুধটা জাল হয়ে গেছে। 3 কাপ দুধ জাল হয়ে 2 কাপে প্রায় চলে এসেছে। এবারে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবারে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য এখানে 2 টেবিল চামচ চিনি আমি দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে। একেবারে লো আঁচে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এতে করে দইয়ের কালারটাও সুন্দর আসে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়। দুধটা গরম থাকতে থাকতে ক্যারামেলটা দিয়ে দিতে হবে, নইলে ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। আর ক্যারামেলটা দিয়ে খুব দ্রুত দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দুধটা এখনো গরম আছে, তাই দই বসানোর জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আর এই ফাঁকে আমি দই বীজটা রেডি করে নিচ্ছি। দই বীজ রেডি করার জন্য জল ঝরানো দই বীজটা আমি একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি। আর দই বীজটা ব্যবহারের আগে খুব ভালো করে ফেটে নিতে হবে। এখানে দই থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, আর দইটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে, অর্থাৎ একটা ক্রিমি টেক্সচার যখন চলে আসবে তখন বুঝতে হবে যে দই বীজটা ফেটানো হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন যে দই বীজটা কিভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিসে দইটা বসাবো। এটা একটা হটপট, আর এটাতেই একেবারে পারফেক্ট দই বসবে, পারফেক্ট দই হবে। কোনো ধরনের দই পাত্র বা কোনো ধরনের গ্লাস কাপ কোনো কিছুর প্রয়োজন নেই, এটাতেই প্রপারলি দইটা হবে। আর এদিকে দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। দুধের মধ্যে আঙ্গুল ডুবিয়ে 30 সেকেন্ড রাখা যাবে। ঠিক এই পর্যায়ে যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তখনই এর মধ্যে দই বীজটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে প্রপারলি মিশিয়ে নিতে হবে। তো আমি দই বীজটা দিয়ে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কাজটি খুব দ্রুত করতে হবে, নইলে নাড়াচাড়া করতে করতে দুধটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে। তো প্রপারলি মেশানো হয়ে গেছে। এবারে কোনো ঝামেলা ছাড়াই হটপটের মধ্যে দুধটা দিয়ে দিতে হবে। যদি দইয়ের ওপরে একটু ফেনা ফেনা সর চান সেক্ষেত্রে দুধটা ওপর থেকে দিলে এরকম ছোট ছোট বাবল তৈরি হবে, আর দই জমার পর এটা কিন্তু ওপর থেকে একটা ফেনা তৈরি হয়ে যাবে, একটা সর পড়বে। আর এই পর্যায়ে 3 ঘন্টা রাখার পর দইটাকে খুলে নিতে হবে। 3 ঘন্টায় পুরোপুরি দইটা জমে যাবে। এরপর চাইলে ফ্রিজে রাখতে পারেন। তো আমি 3 ঘন্টা পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা প্রপারলি দইটা জমেছে, একেবারে পারফেক্ট একটা দই। আমি এরকম বাঁকা করছি তারপরও কিন্তু দইটা বেঁকে যাচ্ছে না। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা প্রপারলি দইটা জমেছে। যারা দই বসাতে পারেন না, দই বানাতে পারেন না, তারা আমার আজকের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। ছবি তুলে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিন, আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।